উৎসবের রঙে রেঙেছে মিরপুর। শুধু মিরপুর কেন, চট্টগ্রাম ও সিলেটেও সাজ সাজ রব। তবে ক্রিকেট উৎসবের এই রংটাকে কি ধূসর মলিন বিবর্ণ মনে হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে? সতীর্থরা যখন ব্যাট বলের ময়দানি লড়াইয়ে নামার অপেক্ষায়, মোসাদ্দেক তখন হয়তো ঘুম তাড়ানোর অজুহাতে খুঁজছেন উত্তর, আর কতটা ভালো খেললে দল পাওয়া যেত বিপিএলে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তিনি শীর্ষ পারফর্মার। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত ভালো করার পরও অদ্ভুত কোনো কারণে জাতীয় দলে থেকে গেছেন ব্রাত্য। ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারেন, বোলিংয়ে এনে দিতে পারেন ব্রেক থ্রু, এমনকি যে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য অভিজ্ঞতা দুইই আছে। অথচ মোসাদ্দেককে প্লেয়ার্স ড্রাফট দূরে থাক, বিপিএলের আগের রাত পর্যন্ত দলে ফেরানোর কথা ভাবেনি একটি দলও। ডিপিএলে দলকে চ্যাম্পিয়ন করা, এনসিএল টি20তে দলকে ফাইনালে তোলা, লঙ্কা টি10-এ ক্রিজে নেমেই কেমিও, সেখানেও তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। বিপিএলে দল পেতে আর কিছু করার বাকি ছিল না মোসাদ্দেকের, কিন্তু রহস্যজনকভাবে থেকে গেছেন আনসোল্ড। এনসিএল টি20 কিংবা অনূর্ধ্ব-19 এশিয়া কাপের পারফরমেন্স দেখে অনেককে দেরিতে হলেও দলে নিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু মোসাদ্দেকের কথা যেন বেমালুম, ভুলেই গেছেন সবাই। অথচ এমন নয়, যারা বিপিএলে দল পেয়েছেন সবাই মোসাদ্দেকের চেয়ে ভালো ক্ষুরধার পারফরমেন্সের অধিকারী। আবার অধিনায়ক বাছাই করতে গিয়েও দলগুলো যে বিপাকে পড়েছে তা তো ক্যাপ্টেন্স লিস্টে চোখ বুলালেই স্পষ্ট। মোসাদ্দেকের আছে বিপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও, এমনকি একসময় তিনি নেতৃত্ব দিয়েছেন আবুধাবি টি10 লিগে। অথচ নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা হয় না মোসাদ্দেকের, যেখানে তাকে কিনতে খরচ করতে হতো মাত্র 25 লাখ টাকা। সতীর্থরা যখন ব্যাট প্যাড নিয়ে অনুশীলনে মশগুল, মোসাদ্দেক হয়তো সুযোগ খুঁজছেন কোথাও একটু খেলার সুযোগ হয় কিনা, অথবা গভীর সমুদ্রে একানাবিক হয়ে হারিয়ে যাওয়া উদ্দেশ্যহীন কোনো উৎসবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।